আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এই কাজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো রং দেওয়া হয়েছে। তো এখন রং দেওয়ার পরে আমি একটা ভিডিও করতে আসলাম। তো যদিও এখানে আগে কমপ্লিট হয়েছিল কাজগুলো, এখন কমপ্লিট হয়েছে, একদম কালার টালার দেওয়া, দরজা জানালা টোটাল কিছু হয়ে গেছে। তো এখন আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন দরজা এবং গেট এবং আপনার বারান্দার গ্রিল সব কিছুর হিসাব দেব। তো আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনার কোনো হিসাবের প্রয়োজন হয়, অথবা আমাকে জানাবেন। যদি সম্ভব হয় আমি গিয়ে কাজ করে দিতে পারি, তাহলে করে দেবো ইনশাল্লাহ। তো এই ঘরটাতে টোটালি কত টাকার মাল লাগছে এবং মজুরি কত টাকা, তো টোটাল কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখানে পুরো বারান্দাটাতে তিনটা গেট, দুই সাইডে দুইটা ছোটো, এই পাশে একটা আর ওই পাশে আরেকটা, এবং মাঝখানে একটা গেট আছে। ওই গেটটা সবচেয়ে বড়। তো বড় এগুলো এক পার্টে রেখেছি, কারণ এগুলো দুই পার্টের প্রয়োজন নেই, যার কারণে এক পার্ট রেখেছি। আর সামনের দিকে যে গেটটা, এটা আপনার প্রস্থ 5 ফিট। তো 5 ফিটের যে প্রস্থ, এখানে মাঝখানে আমরা একটা মিনি গেট রেখেছি, এবং আপনার পুরোটাও খুলতে পারবে, 5 ফিট পুরোটাও খুলবে, এবং মাঝে 30 ইঞ্চি, তার মানে 2.5 ফিট আমরা মিনি মিনি গেট হিসেবে ব্যবহার, মানে সবসময় ইউজ করার জন্য রেখেছি। তো এখন আমরা যদি এই ঘরের যে গ্রিল গেট, এরপরে আপনার অ্যাঙ্গেলের সানি সহ যদি আমি হিসাবটা বলি, টিন তো আলাদা হিসাব। টিনও লেগেছে প্রায় 1 লাখ টাকার মতো টিন গেছে এই ঘরটাতে। আর আমি যদি বলছি তাই আপনাদের যে পুরো গড়টা, এই গড়টাতে আমাদের অ্যাঙ্গেল লেগেছে 660 কেজি অ্যাঙ্গেল লাগছে। বারান্দা এল, এবং আপনার গড়টা সোজা। গড়টা 47 ফিট বাই 15 ফিট, আর বারান্দাটা এল। বারান্দা 47 ফিট, আর ওই গড় সাইডে, গড়ের যে এক সাইড দিয়ে বারান্দা হয়েছে ওইখানে আপনার 15 ফিট, ঠিক আছে, 15 আর আপনার 8, তো 23 ফিট। তো এই গোটাতে আমরা কিন্তু 660 কেজি অ্যাঙ্গেল ব্যবহার করছি বা লাগছে। আর এই গ্রিলগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্রিলগুলো 3 সুতা স্কোয়ার বারের। তো আমরা 3 সুতা স্কোয়ার বার দিয়ে এই গ্রিলগুলো তৈরি করেছি, এবং ওনার বাড়ির লুকটা কিন্তু অনেক সুন্দর লাগছে। এখানে দেখেন আপনারা লিচু গাছ আছে, তারপর পেঁপে গাছ আছে, আম গাছ আছে, এর জন্য আরও অনেক ভালো লাগলো। তো আমি যদি ঘরের ভিতরে একটু ঢুকি, দেখেন এখানে এটা বড় গেটটা 5 ফিটই। তো এটা আপনার মিনি পাল্লা আছে, তো আপনি মিনি পাল্লাটা ওয়াল টাইম ইউজ করার জন্য দিয়েছি। এবং যদি বড় কোনো কিছু ঢুকাইতে চাই ঘরের ভিতরে, আসবাবপত্র অনেক কিছুই কিন্তু আছে যেগুলো অনেক বড় হয়। দেখা যাচ্ছে আপনি পুরোটা খুলে তারপর ঢুকাতে পারবেন। আর যদি আপনারা সিঙ্গেল মানুষ যাওয়া আসার জন্য আপনার মাঝখানে যে মিনি পাল্লাটা ওইটা ব্যবহার করবে। তো ইনশাল্লাহ আমরা কিন্তু আমাদের কাস্টমার সাথে যেভাবে কথা ছিল, বা চাচার সাথে যেভাবে কথা ছিল, এভাবে কিন্তু কাজটা করে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো কালারটা কিন্তু উনি নিজে করিয়েছেন, কালার সহ না, আমি শুধু অ্যাঙ্গেলের গড়টা কালার নিয়েছিলাম, এবং দরজাগুলো কিন্তু আমি বানিয়ে দিয়েছি, এবং দেখতে পাচ্ছেন গড়ের গ্রিলগুলো বানিয়ে দিয়েছি, এবং অ্যাঙ্গেলের সাল আমি করে দিয়েছি একদম সানি সহকারে। তো আমরা গ্রিলগুলোতে স্কোয়ার বার লাগছে 410 কেজির মতো স্কোয়ার বার লাগছে। স্কোয়ার বার বলতে আপনার 410 কেজি স্কোয়ার বার আমরা 420 কেজির মতো কিনেছিলাম। তো 420-30 কেজির মতো কিনেছিলাম, আমাদের 400 কেজি স্কোয়ার বার লাগছে। আর আমরা দরজার যে মালগুলো, এগুলো নিয়ে আমরা এই ঘরে টোটাল মাল কিনেছিলাম প্রায় 1350-1400 কেজির মতো মালামাল কিনেছিলাম। তো এখান থেকে আমরা লাস্ট পর্যায়ে 30-35 কেজির মতো মাল আমরা বিক্রি করি, এবং কিছু মাল টুকরা হয়েছে প্রায় 30-35 কেজির মতো মাল টুকরা হয়েছে আর কি। টোটাল কাজটাতে দরজা, জানালার গ্রিল, তারপর উপরে অ্যাঙ্গেলের সাল। তো এখন যদি আমি বলতে চাই যে আমরা এই গ্রিলগুলা এবং এই দরজা এবং এই পুরো ঘরের মজুরি কত টাকা নিয়েছি, তো আমরা বন্ধুরা দেখেন,
কাজটা কিন্তু আমি অনেক সুন্দরভাবে করে দিয়েছি, যেহেতু উনি বলেছেন যে ওনার বাড়িতে গিয়ে কাজটা করতে হবে। তো কাজটা উনি যেভাবে চেয়েছেন এভাবেই কাজটা করেছি। তো আমি মজুরি নিয়েছি, এটা আপনার 60,000 টাকা, গড় এবং সানি দেওয়া সহ, বারান্দার গ্রিল সহ, বারান্দার গেট এবং ওনার বিল্ডিংয়ে 5টা দরজা এবং এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা। তো টোটাল কাজগুলা করে দিয়েছি আমি 60,000 টাকা মজুরি। তো ওনার তাই গ্লাসের মাপগুলো নিয়েছি, তাই গ্লাসের কাজগুলো করে দেওয়া হবে, সেটারও ভিডিও আসবে ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে এরকম দারুণ দারুণ ভিডিও, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। তো বন্ধুরা, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।